বজ্র পদার্থ নিষ্কাশনের ডাম্পিং গ্রাউন্ড করার আশঙ্কায় একজোট হয়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো নদী তীরবর্তী আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চাষিপাড়া সংলগ্ন এলাকায়। ওই সমস্ত চাষিদের অভিযোগ, পৌরসভা তাদেরকে অন্ধকারে রেখে ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা করছে। ইতিমধ্যেই মাপজোক করে সীমানা নির্দেশও করে গেছে। এদিন খুঁটি ঢালাইয়ের কথা ছিল বলে তারা নাকি জানতে পেরেছেন। তাই তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের সাপ কথা, ওই এলাকায় তারা বছরের পর বছর ধরে চাষ করে আসছেন। তাই সেই কৃষিজমি নষ্ট করে কখনোই তারা পৌরসভাকে ডাম্পিং গ্রাউন্ড করতে দেবেন না। প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলন করবেন। যদিও আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী বলেন, আমাদের কাছে কেউ বিক্ষোভ দেখায়নি, কিছু মানুষ এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে অনেক বুঝতার মানুষ আছেন, মানুষ চাইলে নিশ্চয়ই হবে। জমি নেওয়া যাবে না, তাহলে এই জমি আমার দিয়ে চাষির দিকে না জানিয়ে উনি মাপজোপ করে পিলার টিলার দিয়ে গেছেন। আবার আজকে সিমেন্টের খুঁটি নিয়ে পিলার দিতে আসবেন, আমরা সংবাদ পেয়েছি, সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। অনিচ্ছুক চাষিদের জমি নেওয়া যাবে না। এখানে চাষিরা দীর্ঘদিন চাষ করছে, মানে চাষিদেরই জমি যারা চাষ করছে। এখানে মোটামুটি 2 থেকে 400 একর জমি আছে। সেই জমিগুলো বিগত 2-4 দিন ধরে মানে পৌরসভার যে এখন চেয়ারম্যান সমীর ভান্ডারী, তার নেতৃত্বে এখানের যে কৃষি জমি মানে বহু ফসলি জমি, সেই বহু ফসলি জমিগুলোকে অধিগ্রহণ করে যে কেমিক্যাল হাব, যে বজ্র পদার্থকে রিসাইকেলিং করে এখানে জৈব সার তৈরি করার একটা প্ল্যান্ট তৈরি করা ওরা পরিকল্পনা চলছে। কিন্তু আমাদের এই চাষিদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কেমিক্যাল হাব শিল্প উন্নয়ন আমরাও চাই, কিন্তু সেই উন্নয়ন কৃষি জমিকে বাঁচিয়ে, কখনোই কৃষি জমিকে অধিগ্রহণ করে চলবে না। নগরায়ন এবং শিল্পায়নের নামে যেভাবে কৃষি মানে কৃষক মানুষদের জমিকে মানে সর্বশান্ত করে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এখানে পিলার গাড়ার মাপামাপি শুরু করে দিয়েছে। পিলার গাড়ার আজকে কথা আছে এবং কালকে আমরা এখানে কিছু চাষি এখানে জিজ্ঞাসা করেছিলাম সমীর ভান্ডারী মহাশয়কে যে এখানে কি হবে। উনি ব্যাপারটাকে পুরো একদম হিডেন করে রেখে দিলেন, মানে লুকিয়ে রাখছেন, যাতে করে যে কৃষকরা কোনো আন্দোলন না করে আমরা রাতারাতি এরকম একটা প্ল্যান তৈরি করতে পারবো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমরা 2006 সালে যখন বামফ্রন্ট সরকার সিঙ্গুর আন্দোলনে টাটা কোম্পানিকে তারা যে জমি দান করেছিলেন, সেই জমি কিন্তু যে 2011 সালে আমাদের যে বর্তমান এখন তৃণমূল সরকার আছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করেই তিনি আজ কিন্তু বাংলার মসনদে বসে আছেন। আজ সেই দলের একজন সৈনিক হয়ে সমীর ভান্ডারী মহাশয় কিভাবে এই কৃষককে মানে উচ্ছেদ করছেন 3 ফসলি জমিকে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি যে কৃষক বন্ধু যে আমাদের প্রকল্প, যে চাষিদের কাজে উৎসাহ করার জন্য যে আমাদের ভাতা প্রদান করা হয়, যেটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, কিন্তু সেইখানে এসে তিনি একজন মানে তারই সৈনিক হয়ে তিনি কৃষকদিকে এরকম উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছেন। এবং না, আমরা তো এটা করতে দেব না। আমরা চাই শিল্প নগরায়ন হোক, কিন্তু সেটা হচ্ছে কৃষি জমি বাঁচিয়ে। সেই জমি কিন্তু আমরা কৃষকদের অনেক জায়গায় আছে, অন্য জায়গায় ভেস্ট ল্যান্ড আছে, সেই ল্যান্ডগুলো আমরা তিনি যদি না জেনে থাকেন আমরা বলে দিচ্ছি যে হরপুর সাইডে যান, ওখানে ফাঁকা ল্যান্ড পড়ে আছে, ওখানে হাঁটতে 300-400 একর জমি পড়ে আছেন, তাই পৌরসভার এলাকা, তাই তিনি সেই জায়গায় না করেন এই জায়গায় আসছেন। অতএব কৃষকদের কিন্তু তিনি একটু মানে করে দিচ্ছেন, অতএব আমাদের পেটে লাথি মারার চেষ্টা চলছে। আমার নাম শেখ আলী হায়দার, আমি হচ্ছে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, আমি একজন কৃষক। আমার বাড়ি এই পাশেই কাঁটাবনি 8 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, কাঁটাবনি 8 নম্বর, দৌলতপুর, এটা হচ্ছে দৌলতপুর 15 নম্বর ওয়ার্ডের মতো পথে তেলিপাড়া মৌজা। আমরা মিনিমাম 50-55 মতোই চাষ করছি। ভেস্টল্যান্ড হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি সিঙ্গুরে কিন্তু উচ্ছেদ করে টাটা ন্যানোকে। হ্যাঁ, এই 5 ফসলি জমি আমাদের পটল, উচ্ছে, ঝিঙে, আলু, বেগুন সমস্ত চাষ হয়। আর এখানে মিনিমাম 500 চাষি, আমরা 5 কাঠা, কারু 10 কাঠা, কারু 15 কাঠা, এরকম চষে বসে আমরা পেট চালাই।
আর দিদি মনে করে যে এই গরিব মানুষের পেটে ধুলো দিয়ে আমরা এই জমিতে নোংরা ফেলা কারখানা করব, কিন্তু আমরা তাহলে বাটি নিয়ে ভিক করবো? উনি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মেয়েদিকে, তাহলে স্বামীগুলো কি করে খাবে? বাটি নিয়ে ঘুরবে দিদির কাছে। হ্যাঁ, এইটা আমরা চাই, এখানে ওই সব কারবার চলবে না। আমার নাম শেখ নজরুল ইসলাম, 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। এটা হচ্ছে আপনার এই তেলিপাড়া মৌজা, এখানে মানার জমির মাথায় কাজ করছে। এটা 15 নম্বর ওয়ার্ড। না, এখানে ক্যাজরা ফেলার প্রজেক্ট করবে। চেয়ারম্যান এসেছিল, এসে বলেছে সব ঘিরে দাও, জমির উপর দিয়ে সব পিলার ঘিরে দাও। আজকে পিলার গাড়ার কথা আছে, আমরা সেই পিলার আমরা গাড়তে দেবো না। আমরা সমস্ত চাষি এসে প্রতিবাদ জানাচ্ছি। এরপরে যদি চেয়ারম্যান বা কোনো লোক এখানে মাপজোপ শুরু করে, এবার আমরা বিরুদ্ধ আন্দোলন করব, আর কোনো মানবো না। আমাদের দুবেলা দুমুঠো পেটে রোজ মানে খাবার জন্য একটু আধটু জমি চাষবাস করি। আমাদের সরকার আমাদেরকে কোনো চাষ মানে একটা চাকরি বাকরি কিছু দিতে পারেনি। আমরা একটু চাষবাস করে খাচ্ছি, সেটাও যদি আমাদের কাছ থেকে কেড়ে নেয়, আমরা কি করে খাবো? আমাদেরকে তো বেঁচে থাকতে গেলে একটা কিছু চাই, আমরা কি করে খাবো? আমরা মেনে নিতে পারবো না। আরো বাদ বাকি আমাদের চাষিরা রয়েছে, তারা কিছু বলছে। আমার নাম মহাদেব পণ্ডিত। আজকে আসার কথা ছিল আমাদের, হ্যাঁ, সেই কারণে আমরা সময় জমায়েত হয়েছি, চাষিরা একত্রিত হয়ে জমায়েত হয়েছি, যাতে করে আমাদের জমির উপর দিয়ে কোনো পিলার গাড়তে দেবো না, আর কোনো ফ্যাক্টরি হতে দেবো না। তাতে যদি আমাদের মারা যেতে হয়, জীবন যেতে হয়, তাও দিতে রাজি আছি, নেবো না, মানবো না। জমিতে এখানে একটা জৈব বা বর্জ্য যত ক্যাজরা আছে সেসব ক্যাজরাগুলোকে নিয়ে এসে এখানে একটা ডাম্পিং প্ল্যান করার ইচ্ছা আছে ওদের, সেই জন্য খুঁটি গেড়েছিল। এবং আজকে আমরা জানতে পারি যে আজকে নাকি ঢালাই খুঁটি এবং ঢালাই করে এখানে ঢালতে চাই। সেই জন্য আমরা আমাদের যত চাষি ভাই আছে, কৃষক শ্রেণী আছে, গরিব খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদেরকে ডেকে এনে আমরা আজকে আন্দোলন করছি। আমরা চাইছি পিডব্লিউডির আরামবাগ পৌরসভার আরো অনেক জায়গা আছে, সেইখানে যে এইসব জিনিসগুলো করুক। কিন্তু এইখানে আমরা চাইছি আমাদের 2 কাঠা 5 কাঠা করে আমাদের জমি, আমরা যদি এই জমি চলে যাই, হয় আমাদেরকে বিষ খেয়ে এখানে জমিতে সুসাইড করতে হবে, তার জন্য দায়ী কে নিবে? হ্যাঁ, তার জন্য দায়ী কে নিবে? অতএব আমরা চাই না যে এখানে কোনো রকম একটা শিল্প হোক, শিল্প আমরা চাই, কিন্তু কৃষককে ক্ষতি করে শিল্প আমরা চাই না। ওই শিল্পর চাকরি আমাদের দরকার নেই। আমরা যেমন চাষি ঘরের মানুষ, আমরা হচ্ছে গরিব মানুষ, চাষ করে খাই, আমরা চাষ করে খেতে চাই। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ এইটাই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিদির কাছে কোনো রকম এই খবরটা পাঠান। এটা আমরা আন্দোলন করলাম, তুলে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে তেলিপাড়া মৌজা, কাটাবনি এবং চাষিপাড়া যত চাষি ভাই আছে, হরহরে, চাঁদুর, সবাই চাষি ভাইদের এখানে জমি আছে, কৃষকদের জমি আছে। আমার নাম সাবির আব্বাস। জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে নিচোমানা, তেলিপাড়া মৌজা নিচোমানা জমি, 15 নম্বর ওয়ার্ড। তো আমার স্টাফ আছে, তারও বেশি হয়ে গেল। সমাধান আছে, মানুষ যদি সুষ্ঠু সমাধান চায় নিশ্চয়ই হবে। বিক্ষোভ আমাদের কাছে দেখায়নি, এলাকায় একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষ আছে যারা বোঝদার লোক, তারা আমার কাছে এসেছিল, তারা বলছে আমরা সবাইকে বোঝাচ্ছি, বুঝিয়ে দেখছি, এটা যদি হয় আমাদেরও উপকার হবে। এটা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।